السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. जैसा कि सब जानते हैं गुज़श्ता दिनों में कनाडा के दौरे पर আপনাদের সবারই জানা যে সম্প্রতি আমি কানাডা সফর করেছি। প্রায় 6 সপ্তাহ দীর্ঘ এই প্রোগ্রাম ছিল। আল্লাহর কৃপায় সকল অর্থে এই সফর কল্যাণময় প্রমাণিত হয়েছে। জামাতি অনুষ্ঠান মালার দৃষ্টিকোণ থেকেও ও আহমদীদের সাথে বিভিন্ন প্রোগ্রামের দৃষ্টিকোণ থেকেও কানাডার জলসা সালানার পর সেখানকার জলসা সালানার প্রেক্ষাপটে মানুষের অভিব্যক্তি, প্রশাসনিক কথাবার্তা এবং খোদার কৃপাবাড়ির প্রেক্ষাপটে খোদার দরবারে কৃতজ্ঞতার কথা পরবর্তী খুতবায় সেখানেই আমি উল্লেখ করেছিলাম। আজকে আমার অন্যান্য ব্যস্ততা এবং অপরাপর যেসব প্রোগ্রাম হয়েছে সেগুলোর সংক্ষেপে উল্লেখ করব। আল্লাহ তাআলার কৃপায় কানাডার জামাত পৃথিবীর অন্যান্য অনেক জামাতের মতো নিষ্ঠা এবং আন্তরিকতায় এবং বিশ্বস্ততায় অগ্রগামী জামাতগুলোর একটি। আল্লাহর ফজলে যুবক যুবতীরা জামাতি কাজের জন্য প্রতিযোগিতামূলক চেতনায় সমৃদ্ধ, বিশেষ করে প্রচার মাধ্যম এবং প্রেসের ক্ষেত্রে যুবকরা অনেক কাজ করেছে। ব্যাপক পরিসরে জামাতকে পরিচিত করার চেষ্টা করেছে। তাদের এইসব প্রচেষ্টাকে খোদা তাআলা ফলপ্রদ করেছেন। রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের সাথে সেখানে পূর্বেই যোগাযোগ ছিল এবং ভালো যোগাযোগ ছিল। এই ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে, কিন্তু এবার বিশেষ করে প্রচার মাধ্যমের প্রেক্ষাপটে স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়েছে। কিন্তু আসল কথা হলো এটি বিশেষ করে খোদার কৃপা হয়েছে, খোদার ফজল হয়েছে। এরা তো শুধু স্পর্শ করেছে বা হাত লাগিয়েছে, আর খোদা তাতে অশেষ বরকত সৃষ্টি করেছেন। বরং এ সমস্ত কর্মীরা বা ছেলেরা নিজেরাই স্বীকার করে
যে আমরা প্রত্যাশাতীত সাড়া পেয়েছি। हमारी এক সময় पर आ जाए कुछ जिक्र आ जाए চেষ্টা হতো আমাদের পক্ষ থেকে যে পত্রপত্রিকায় আমাদের সংবাদ বা উল্লেখ এসে এসে গেলে জামাত পরিচিত হতো বা ইসলাম পরিচিত হওয়ার यही সুযোগ हालत थी আসতো, কিন্তু পত্রপত্রিকা বা প্রচার মাধ্যম খুব একটা कि मीडिया वाले গুরুত্ব দিত না। कि हमें वक्त কিন্তু এবার में অবস্থা দেখুন যে প্রচার মাধ্যম আমাদের কাছে কাকুতি মিনতি করতে থাকে যে আমাদের সময় দাও, জামাতে আহমদিয়ার ইমামের সাক্ষাৎকার নেব, তার সাথে কথা বলতে চাই, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের সীমাবদ্ধতা ছিল। इंटरव्यू এ কারণে যতটা সম্ভব ছিল প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ করা হয়েছে বা সাক্ষাৎকার দেয়া হয়েছে, কিন্তু বাকিদের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়েছে। उनको भी चाहिए कि इन लोगों से जिनसे मादरत की गई थी আমাদের সেখানকার মিডিয়া টিমের গণযোগাযোগ টিমের উচিত হবে যাদের কাছে আমরা ক্ষমা চেয়েছি তাদের সাথে যোগাযোগ রাখা, সাক্ষাৎ করুন, সাক্ষাতে ক্ষমা চান বা লিখিত ক্ষমা চেয়ে নিন। ভবিষ্যৎকে সামনে রেখে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হবে। पेश करता हूँ। যাই হোক, এখন আমি अल्लाह ताला के फजल से সংক্ষেপে वहाँ কিছু অভিব্যক্তি বা মানুষের सुनाई है लेकिन दो ऐसा ভাবাবেগ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর ফজলে সেখানে 3টি নতুন মসজিদ নির্মিত হয়েছে, কিন্তু 2 মসজিদে এমন অনুষ্ঠান হয়েছে যেখানে আহমদীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। जो आप यूनिवर्सिटी में भी সংসদে একটা অনুষ্ঠান হয়েছে, ক্যানাডিয়ান সংসদে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে टोरंटो में पीस सिम्पोजियम हुआ, कैलगरी में বক্তৃতা सिम्पोजियम हुआ, রেখেছি। টরন্টোতে পিস সিম্পোজিয়াম হয়েছে, ক্যালগারিতে পিস সিম্পোজিয়াম বা শান্তি সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। গায়ের আহমদীদের সামনে বা অমুসলিমদের সামনে ইসলামী শিক্ষা তুলে ধরার সুযোগ হয়েছে। খোদার কৃপায় সর্বত্র মানুষ ইসলামী শিক্ষার সৌন্দর্যের কথা স্বীকার করেছে অকপটে। मीडिया कवरेज का जिक्र कर देता हूँ। প্রথমে আমি टोरंटो में সংক্ষিপ্তভাবে টরন্টোর মিডিয়া কভারেজের কথা উল্লেখ করছি, প্রচার মাধ্যম যেভাবে আমাদের সংবাদ ছেপেছে তা বলছি। টরন্টোতে 3টি ইন্টারভিউ ছাড়াও यूनिवर्सिटी का जिक्र যে বিশেষ ব্যস্ততা ছিল, 3 इंटरव्यू हुए जिनमें ইউনিভার্সিটির কথা বা বিশ্ববিদ্যালয়ের কথা তো পরে আসবে। 3টি সাক্ষাৎকার বা ইন্টারভিউ হয়েছে। গ্লোবাল নিউজ টরন্টোতে একটি ছিল, কানাডার এক প্রসিদ্ধ সংবাদ নেটওয়ার্ক, এটি সংবাদ মাধ্যম। এই ইন্টারভিউ বা সাক্ষাৎকার প্রচার করা হয়েছে, প্রায় 3 লক্ষ মানুষ এই সাক্ষাৎকার দেখেছে। যখন এই রিপোর্ট আসে সেই সময় পর্যন্ত 1 লক্ষ মানুষ অনলাইনও বা ইন্টারনেটে এটি দেখেছে। অনুরূপভাবে দ্বিতীয় ইন্টারভিউ বা সাক্ষাৎকার সেখানকার জাতীয় নিউজ চ্যানেল সিবিসি নিয়েছে। তাদের এক খ্যাতনামা पीटर मैन्सब्रिज, उन्होंने সাংবাদিক, প্রধান করেসপন্ডেন্ট তিনি लिया तो ये पहले लिया था, পিটার্স ম্যানসব্রিজ এই ইন্টারভিউ নিয়েছেন। ইন্টারভিউ পূর্বে নেওয়া হয়েছে, কিন্তু 2 সপ্তাহ পর এটি প্রচার করেছে। আধা ঘন্টার সাক্ষাৎকার ছিল যা জাতীয় টেলিভিশনে দেখানো হয়েছে। আমি যেভাবে পূর্বেই বলেছি, ইনি সব সেখানকার একজন সিনিয়র সাংবাদিক, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনে করা হয় তাকে। ইসলাম সম্পর্কে পৃথিবীতে বিরাজমান आजकल जो অবস্থা, মুসলিম ইসলামের আবির্ভাব इस्लाम को बदनाम किया वो उसके बारे में আর बहुत सारी बातें हुई আজকাল जैसा उन्होंने दिया। উগ্রপন্থীরা যে ইসলামকে দুর্নাম করে রেখেছে, এসব বিষয়ে অনেক কথা হয়েছে। কিছু অংশ তারা প্রচার করেছেন আর একটা অংশ প্রচার করা হয়নি। যাই হোক, ভালো কভারেজ ছিল এটি। অনুরূপভাবে जिक्र मैंने किया है গ্লোব এন্ড মেইল জাতীয় পত্রিকা, এটি इसके প্রথম ইন্টারভিউ যার কথা আমি উল্লেখ করেছি। সিবিসির এই ইন্টারভিউ বা সাক্ষাৎকার ধারণা হলো 10 মিলিয়ন বা 1 কোটি
কানাডিয়ান পর্যন্ত আমাদের বার্তা পৌঁছেছে এর মাধ্যমে, আর পত্রিকার মাধ্যমে যেসব পত্রিকায় বিস্তারিত সংবাদ ছেপেছে ইউটিউব চ্যানেলেও এসেছে। প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষ মানুষ আমাদের সংবাদ পেয়েছে এর মাধ্যমে। আমার বিশ্ববিদ্যালয়ের বক্তৃতার প্রেক্ষাপটেও পত্র পত্রিকা এবং প্রচার মাধ্যম সংবাদ ছেপেছে। প্রায় 5 লক্ষ মানুষ সেই বক্তৃতা সম্পর্কে অবগত হয়েছে বা আমাদের পেগাম সম্পর্কে জানতে পেরেছে। জলসার পর প্রথম অনুষ্ঠান অটোয়াতে হয়েছে, যা কানাডার রাজধানী। সেখানকার কানাডার সংসদে এই অনুষ্ঠান হয়েছে। দিনব্যাপী সেখানে প্রোগ্রাম ছিল, ব্যস্ততা ছিল, মেলামেশা হয়েছে মানুষের সাথে। প্রধানমন্ত্রীর সাথে পৃথক সাক্ষাৎ হয়েছে, আরো কয়েকজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে খুব সুন্দর পরিবেশে। জামাতের সাথে তারা যে সবসময় সহযোগিতা করে আসছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সংসদ ভবনের একটা হলে যে অনুষ্ঠান হয়েছে সেখানে কানাডিয়ান সরকারের 6 জন মন্ত্রী উপস্থিত ছিলেন, 57 জন জাতীয় সংসদের সদস্য, 11 জন বিভিন্ন দেশের দূত উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রীয় দূতাবাসের প্রথম সেক্রেটারি এবং লিবিয়ান দূতাবাসের প্রতিনিধিরা যোগদান করেন। অন্টারিও প্রদেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। 30-এর অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অনুষ্ঠানে যোগ দেন। চিফ অফ স্টাফ এবং মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপের ডাইরেক্টর, কানাডা রেড ক্রসের প্রধান, যোগাযোগ বিভাগের কর্মকর্তা, RCMPর অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অটোয়া বিশ্ববিদ্যালয় এবং কারেন্টর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অন্তর্ভুক্ত ছিলেন। কিছু ডিনস এবং ভাইস প্রেসিডেন্টেরা উপস্থিত ছিলেন। ক্যানাডিয়ান কাউন্সিল ফর মুসলিমের ডাইরেক্টর, মার্কিন সরকারের বিভিন্ন প্রতিনিধি ও থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা উপস্থিত ছিল। এক কথায় যারা নিজেদেরকে দুনিয়ার হত্যাকর্তা বা নীতি নির্ধারক মনে করে, তাদের একটা ভালো জমায়েত ছিল এটি। ইসলামী শিক্ষার আলোকে সেখানে বক্তব্য রাখার সুযোগ হয়েছে। অনুরূপভাবে তাদের যে আচার আচরণ, যে দ্বৈততা বা ডুয়ালিটি তারা প্রদর্শন করে, তা আমি তাদের সামনে স্পষ্ট করেছি। বলেছে শুধু মুসলমানদের দোষারোপ করো না, বরং তোমাদের নিজেদের অপকর্মের প্রতিও বিশ্লেষণের দৃষ্টি দাও। তোমাদের কারণে অনেক সময় পৃথিবীর বিভিন্ন স্থানে নৈরাজ্য মাথাচাড়া দিয়েছে। যাই হোক, এরপর যেই মানুষের ইমপ্রেশন এবং অভিব্যক্তি ছিল তা আপনাদের সামনে তুলে ধরছি। সংসদ সদস্য ডিসেগ্রো সাহেব বলেছেন যে জামায়াতে আহমদিয়ার ইমামের এই বক্তব্য আমরা কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে পারি সেই সংক্রান্ত নসিহতে পরিপূর্ণ ছিল। এটি স্পষ্ট কথা যে ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা এবং পরিশ্রমের প্রয়োজন রয়েছে। ইনি বলেন যে এই বাণী যা সংসদে দেয়া হয়েছে সারা পৃথিবীতে প্রচার করার প্রয়োজন রয়েছে। আরেকজন সাংসদ হলেন কেভিন ওয়া। তিনি বলেন, সংক্ষিপ্ত ভাষায় অনেক বিষয়ের উপর খলিফা আলোকপাত করেছেন। আমি বিশেষভাবে এই কথায় প্রভাবিত হয়েছি যে জামায়াতে আহমদিয়ার ইমাম তার বক্তৃতায় কোরআনের অনেক আয়াত উপস্থাপন করেছেন। আমার মতো ব্যক্তি যার ধর্মীয় জ্ঞান খুবই স্বল্প, তার জন্য খুবই সুখকর বিষয় ছিল। এতে আমার জ্ঞান বৃদ্ধি পেয়েছে। সবাই
নিজ দৃষ্টিকোণ থেকে উপসংহার টেনেছেন, মন্তব্য করেছেন। ये कहते हैं कि अमन के लिए अहम पैगाम ইসরায়েলি দূতও সেখানে উপস্থিত ছিলেন। किस तरह एक दूसरे की তিনি বলেন, শান্তির জন্য গুরুত্বপূর্ণ बारे में বাণী ছিল এটি। পৃথিবীর সব ধর্মের কিভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত তা তিনি বলেছেন। তিনি আরো বলেন, আজ ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে আর এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এই বক্তৃতা ছেপে যত বেশি সম্ভব মানুষের মাঝে প্রচার করা উচিত। মানুষ যদি এই বাণী অনুসরণ করে, পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সমস্যারও সমাধান করা সম্ভব। এই বক্তৃতায় সহনশীলতার দিকটা আমার খুব ভালো লেগেছে, আর এই দিকটাও যে সব মানুষের অধিকার প্রদান করা উচিত, সে মুসলমান হোক বা ইহুদি। এরপর সিনিয়র অভিবাসন বা ইমিগ্রেশন জাজ, আর সেখানে যে স্যার জাফরুল্লাহ পুরস্কার প্রদান করা হয় এবছর, যিনি তা পেয়েছেন, অর্থাৎ লুইস হার্বার সাহেব, তিনি নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেছেন যে অত্যন্ত পরিষ্কার ভাষায় জামাত আহমদের ইমাম আমাদের যেসব দুর্বলতা ছিল সেগুলো চিহ্নিত করেছেন। একই সাথে পাশ্চাত্যের সমাজে বেড়ে যাওয়ার সমস্যাগুলির উপর আলোকপাত করেছেন। আর তাহলে অনেক সময় এদের আচার আচরণে কপটতা পরিলক্ষিত হয় আর সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর প্রাপ্য অধিকার দেয় না। সংসদ সদস্য রাজ সিনি বলেছেন যে খলিফা ইসলাম সম্পর্কে স্পষ্ট করেছেন যে ইসলাম শান্তিপ্রিয় এবং শান্তিপূর্ণ ধর্ম। যেসব মুসলমান এই শিক্ষা অনুসরণ করে না সে সত্যিকার মুসলমান না। অনুরূপভাবে একজন সাংসদ মাজহার জওয়াহেরি, খুব সম্ভব কোন আরব দেশের সাথে তার সম্পর্ক, তিনি বলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা অনেক বড় একটি চ্যালেঞ্জ। এই কথাটি আজকে আমরা তার খলিফার বাণীতে শুনেছি এবং এটিকে আমাদের সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জের উত্তর খুঁজতে হবে। আরো অনেক সমস্যা আছে, সামাজিক সংকট, সন্ত্রাস, এসব সমস্যা দূরীভূত করার জন্য সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। ক্রিস্টি ডিঙ্কন সাহেবা, যিনি সাংসদ আর বিজ্ঞান বিষয়ক মন্ত্রীও, তিনি বলেন একটি কথা যা বিশেষভাবে আমার হৃদয়ে দাগ কেটেছে। তার সাথে আমার অনেক আলোচনা হয়েছে, ব্যক্তিগত মন্তব্য তিনি করেছেন। তিনি বলছেন একবার যে বন্ধু হয়ে যায় সে চিরদিনের বন্ধু। খলিফা বক্তৃতায় বেশ কিছু দিক তুলে ধরেছেন, যেমন ন্যায় বিচার, ইনসাফ, শান্তি, যুবক শ্রেণী, জাতিসংঘ আর আমাদের সবার সম্মিলিতভাবে মানবতার কল্যাণের উদ্দেশ্যে কাজ করা। এসব বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন আহমদিয়া মুসলিম জামাত আমার জন্য এক স্নেহশীল পরিবারের মতো। নিকোলা ডিওরিও এক সাংসদ, তিনি ব্যক্তিগত অভিব্যক্তি বা ভাবাবেগ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন খুবই উন্নত বক্তৃতা ছিল, যাতে বর্তমান বিশ্বের সকল সমস্যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তিনি ধর্মীয় পটভূমিতে পৃথিবীতে বিরাজমান সমস্যাবলীর উপরও আলোকপাত করেছেন। জামাত আহমদিয়া এক অসাধারণ জামাত। বিভিন্ন ধর্মীয় সংগঠনের জন্য এটি একটি অনুকরণীয় আদর্শ স্থানীয় সংগঠন। এদিকে খলিফা দৃষ্টি আকর্ষণ করেছেন ধর্মীয় বিষয়ে আমাদের সহনশীল হওয়া উচিত, আর আক্রমণাত্মক আচরণের ফলাফল আক্রমণাত্মকই হয়ে থাকে। আমরা যদি সহনশীলতার একমাত্র বৈশিষ্ট্যই অবলম্বন করি তাহলে আমরা অনেক পরিবর্তন আনতে পারি। তিনি বলেন আমার ধারণা ছিল জামাত আহমদের ইমাম এখানে আসবেন, প্রথাগত কিছু কথা বলে কৃতজ্ঞতামূলক কয়েকটি বাক্য বা বলি আওড়িয়ে বসে যাবেন, কিন্তু বক্তৃতা শোনার পর আমার মতামত হলো এর চেয়ে উত্তম কোন বক্তৃতা আমি শুনেছি বলে আমার মনে পড়ে না। তিনি সারা পৃথিবী যেসব সমস্যার সম্মুখীন সেই সবের উপর আলোকপাত করেন, যেমন জলবায়ুতে পরিবর্তন, অর্থনৈতিক সমস্যা, গৃহযুদ্ধ। এসব কিছুর মূল কারণ হিসাবে অন্যায়কে চিহ্নিত করেছেন। আধুনিক যুগের সমস্যা বলে সমাধানও তুলে ধরেছেন। ধর্মের বিষয়ে নাক গলানো উচিত নয়, এটিও তিনি বলেছেন। অস্ত্র ক্রয় বিক্রয় বন্ধ হওয়া উচিত, এটিও তিনি বলেছেন, যা পাশ্চাত্য করছে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমি যার পূর্ণায় আনন্দিত যে শান্তি সম্পর্কে আলোচনাকারী এক ব্যক্তির কথা শোনার সুযোগ হয়েছে।
सफ़ीर তিনি যেভাবে সারা পৃথিবীকে ইসলাম সম্পর্কে পরিচিত করছেন এটি সত্যিকার রীতি। জার্মান দূত ওয়ার্নার ওয়েন্ট বলেছেন, अहमदिया ने मुस्तफिर की तस्वीर कशी की है, हम सब भी ऐसा ही पुरअमन জামায়াতে আহমদিয়ার ইমাম ভবিষ্যতের চিত্র অঙ্কন করেছেন। पता चला আমরা সকলেই এমন শান্তিপূর্ণ ভবিষ্যতের স্বপ্ন দেখি। তার বক্তৃতা থেকে বোঝা যায় যে ইসলাম একটা শান্তিপূর্ণ শান্তিপ্রিয় ধর্ম, আর আমরা সবাই ইউরোপে যারা আসে তাদের সাথে সম্মিলিত ভাবে বসবাস করতে পারি। বক্তৃতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের সবার পৃথিবীর কল্যাণের জন্য চেষ্টা করা উচিত, আর এটি নিশ্চিত করতে হবে যে মানুষ যেন স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ পায়। दखल अंदाजी नहीं करनी चाहिए हुकूमतों को। আমি কথাও বলেছিলাম যে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় কোনো সরকারের, यूरोप में सवाल उठते रहते हैं। আর যে বিভিন্ন বিষয় যেমন পর্দা, মসজিদ ইত্যাদি সংক্রান্ত প্রশ্ন ইউরোপে উঠেই থাকে। এই বিষয়গুলো নৈরাজ্যের কারণ হয়ে থাকে। একজন চিফ ইমাম এবং পণ্ডিত মোহাম্মদ জেবার সাহেব, কোন আরব দেশের সাথে তার সম্পর্ক, সেখানে কোন মসজিদের তিনি ইমাম। তিনি বলেন, আমি একজন সুন্নি ইমাম, আর একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই বক্তৃতা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ভিত রচনা করেছে। এই বক্তৃতার আজকে পৃথিবীর একান্ত প্রয়োজন রয়েছে। জামাতে আহমদ ইমামের বক্তৃতা প্রজ্ঞায় সমৃদ্ধ ছিল। তিনি কোনো একটি দলকে অভিযুক্ত করেননি, বরং বলেছেন পৃথিবীর স্বস্তি এবং অশান্তি সব দলেরই ত্রুটি বিচ্যুতির কারণে। আমাদের নিজের দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি স্বীকার করে সমাধানের পদক্ষেপ নেওয়া উচিত। कोई इंसान गलतियों से पाक नहीं हो। এই বক্তৃতায় সেই ইসলামী শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে কোনো মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। খুবই মহান এক বক্তৃতা ছিল, আর সব বিষয় যার প্রয়োজন ছিল তিনি তাতে অন্তর্ভুক্ত করেছেন, আর আইন প্রণয়নকারীদের বিকল্প সমাধানও তিনি দেখিয়েছেন। খলিফা ইসলামিক আইডিওলজি বা দৃষ্টিভঙ্গি খুবই আকর্ষণীয় রূপে উপস্থাপন করেছেন। অনেক কঠিন বিষয় এত সুন্দরভাবে তুলে ধরেছেন যেন মানুষের আবেগ অনুভূতিতে আঘাত না আসে। আরেকজন অতিথি গার্নেট জিনেস বলছেন और मजहबी रहनुमा যে খলিফার বাণী খুবই উন্নত ছিল, और असर हाजिर के অর্থাৎ কিভাবে ধর্ম এবং ধর্মীয় নেতৃবৃন্দ পৃথিবীতে বা সমাজে সমস্যার শান্তি প্রতিষ্ঠা করতে পারে এবং আধুনিক যুগের সমস্যার সমাধান করতে পারে। এটিও তিনি স্পষ্ট করেছেন কিভাবে অস্ত্র ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি। তিনি বলেন, আমরা সচরাচর किस तरह मगरिब और दूसरे পরস্পরকে দোষারোপ করে থাকে, কিন্তু জামায়াতে আহমদের ইমাম স্পষ্ট করেছেন যে কিভাবে পাশ্চাত্য এবং অন্যান্য দেশ ভূমিকা পালনের মাধ্যমে পৃথিবীর অবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। कि एक मगरबी पार्लियामेंट में आकर একজন শিখ অতিথি বলেছেন, एक मगरबी पार्लियामेंट में आकर कहा कि दुनिया की बेचैनी में मगरबी ममालिक का भी हाथ है। পাশ্চাত্যের একটি সংসদে এসে বলেছেন যে পৃথিবীর অস্বস্তি এবং অশান্তির ক্ষেত্রে পাশ্চাত্যেরও হাত রয়েছে। দৃষ্টান্তস্বরূপ তিনি এই কথার উপর আলোকপাত করেছেন যে পাশ্চাত্য যেসব অস্ত্র বিক্রি করে তা কিভাবে সন্ত্রাসীদের হাতে পৌঁছে, আর এটিও স্পষ্ট করেছেন যে সমস্ত কানাডিয়ান সন্ত্রাসী কার্যক্রমে যোগ দেয় তাদের শতকরা 20% হলো মহিলা। তারা ভবিষ্যৎ প্রজন্মকেও একই রঙে রঙিন করবে। তিনি বলেন, এই বিষয়ে আমি পূর্বে কখনো ভাবিনি। আর খলিফার এই কথা আমার ভালো লেগেছে যে তিনি কোরআনের বরাতে এও কথা বলেছেন যে আমাদের নিজের অঙ্গীকার এবং আমানতের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, শ্রদ্ধাশীল হওয়া উচিত। চিত্তাকর্ষক রূপে বা খুবই সুন্দরভাবে এটি বলেছেন যে রাষ্ট্র ক্ষমতা একটি আমানত, আর সরকারি কর্মকর্তাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত বা এই আমানতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। তিনি নিজের মন্তব্যে আরো বলেন, জামাতে আহমদিয়ার ইমাম এটিও বলেছেন মুসলমান আলেম শ্রেণী জনসাধারণকে বিভ্রান্ত করে রেখেছে, আর এই কারণেই নৈরাজ্য বৃদ্ধি পাচ্ছে। খলিফা
পাশ্চাত্যকেও চ্যালেঞ্জ করেছেন যে তোমরা ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতার और मजहबी और मीडिया বলি আড়াও, मुदाखलत न करें। তাই তোমাদের দায়িত্ব হলো এসব দাবিকে সত্য প্রমাণ করা, আর ধর্মীয় বিষয়ে তোমাদের হস্তক্ষেপ করা উচিত নয়, যেমন পর্দা এবং ইবাদত গাহের উপর বিভিন্ন প্রকার বিধিনিষেধ আরোপ করা। খুব সুন্দরভাবে পাশ্চাত্যের দৃষ্টি তিনি আকর্ষণ করেছেন। चंद मिसालें मैंने दी हैं পার্লামেন্ট ভবনে मिनिस्टरों के भी और दूसरों के भी। যে অনুষ্ঠান হয়েছে এর প্রেক্ষাপটে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরলাম। বহু এমন মন্তব্য রয়েছে মন্ত্রীদেরও এবং অন্যান্য লোকদেরও। ट्वीट अकाउंट पर लिखा পার্লামেন্ট হিলের অনুষ্ঠানের যে মিডিয়া কভারেজ হয়েছে সেক্ষেত্রে প্রধানত প্রধানমন্ত্রী তার টুইট অ্যাকাউন্টে লিখেছেন যে আজকে অটোয়ায় জামাত আহমদের খলিফা মির্জা মসরুর আহমদের সাথে সাক্ষাতে খুবই আনন্দিত ছিলাম। একই সাথে নিজের ছবিও তিনি তাতে দিয়েছেন, আর এটি রিটুইটও হতে থাকে। আর পত্রপত্রিকায় এই পুরো অনুষ্ঠান যেভাবে প্রচারিত হয়েছে, প্রায় 4.5 মিলিয়ন অর্থাৎ 45 লক্ষ মানুষ পর্যন্ত এই সংবাদ পৌঁছে গেছে। অনুরূপভাবে টরন্টোর ইউয়ানে তাহেরে একটা শান্তি সম্মেলন হয়েছে। 614 জন আহমদী এবং অমুসলিম অনুষ্ঠানে যোগদান করেছেন। বিভিন্ন অঞ্চলের মেয়র, কাউন্সিলর, পত্রপত্রিকার সাংবাদিক, ডাক্তার, প্রফেসর, শিক্ষক, আইনবিদ, এক কথায় জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কযুক্ত মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। প্রেসবিটেরিয়ান গির্জার পাদ্রি পিস সিম্পোজিয়ামের বা শান্তি সম্মেলনের বক্তৃতা শোনার পর বলেন যে আজকে ইমাম জামাত আহমদিয়ার বক্তৃতার আমাকে গভীরভাবে আন্দোলিত করেছে। এটি শান্তি, ভালোবাসা এবং আশার বাণী ছিল, যা রং, বর্ণ বা প্রাচ্য পাশ্চাত্যের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সারা পৃথিবীর জন্য ছিল এই বাণী। এই বক্তৃতার গুরুত্ব হল পৃথিবীতে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, ভয় ভীতি ছেয়ে আছে, কিন্তু আজকের বক্তৃতায় এটি স্পষ্ট ছিল যে আমাদের মাঝে সমমূল্যবোধ বেশি আর মতভেদ সংক্রান্ত বিষয়াদি অনেক কম। এটি অনেক বড় একটি শুভ সংবাদ যার প্রতি মানুষের কর্ণপাত করা উচিত। একজন অতিথির নাম হলো গ্রেগ কেনেডি। তার বোন অতি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেন যে আজকে আমি আমার বোনের সাথে এসেছি, অতি সম্প্রতি আমার বোন ইসলাম গ্রহণ করেছেন। আমাদের এটি দেখার উদ্দেশ্য ছিল যে জামাতে আহমদিয়ার শিক্ষা কি, আর জামাতে আহমদিয়ার ইমামের বাণী শুনে আমার আনন্দের সীমা নেই যে আমার বোন এত স্নেহশীল এবং সাথী এবং মানব সেবাকারী লোকদের দলে যোগ দিয়েছেন। যেসব কথা আজকে শিখেছি এতে আমি খুবই আনন্দিত। এই বক্তৃতায় আমি শান্তিপূর্ণভাবে পৃথিবীতে জামাত যে মানব সেবা করছে তা উল্লেখ করেছি। শান্তি সম্মেলনের এই বক্তৃতায় এক ব্যক্তি যিনি সংসদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি নাইল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আল হাজি। তিনি বলেন আজকের বাণী খুবই স্পষ্ট ছিল, আমাদের সবার ভালোবাসার সাথে সহাবস্থান করা উচিত, কাউকে ঘৃণা করা উচিত নয়। যদি আমরা পরস্পরকে ঘৃণাই করতে থাকি তাহলে শান্তি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। সংসদে জামাতে আহমদিয়ার ইমামের বক্তৃতা যখন শুনলাম, আমার বিশ্বাস হচ্ছিল না যে সংসদে এভাবে কোনো মুসলমান নেতা এভাবে বক্তৃতা করতে পারেন। ভয়ের কোনো চিহ্ন ছিল না, অত্যন্ত সাহসিকতার সাথে বক্তৃতা করেছেন, আর সবার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এটি ইসলামের সঠিক এবং সত্য বাণী। যে যুদ্ধ হচ্ছে আসলে এর পিছনে কিছু মানুষ কলকাঠি নাড়ছে নিজেদের স্বার্থে। আজকের বক্তৃতায়ও ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এর প্রেক্ষাপটে বক্তৃতা করা হয়েছে, আর এটি আমাদের কর্মপন্থা নির্ধারিত হওয়া উচিত, আর এটি সত্য। জমিদা জনগোষ্ঠীর এক সদস্য ইউসুফ সাহেব, নামের প্রথম অংশ বুঝিনি আমি, তিনি বলেন আজকে যা শুনেছি এবং দেখেছি এতে আমি গভীরভাবে অভিভূত। জামাতে আহমদের ইমাম তার বক্তৃতায় মহানবী সাল্লাল্লাহু ইসলামের অনেক উদাহরণ তুলে ধরেছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এগুলো আমাদের অনুসরণ করা উচিত। জামাতে আহমদের ইমাম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবন আদর্শ থেকে এটিও প্রমাণ করেছেন যে তিনি বাহুবলে কাউকে কখনো ইসলাম মুক্ত করেননি, আর মহানবী কিভাবে মানবতার সেবা করেছেন তা তিনি তুলে ধরেছেন। কোরআনী শিক্ষার আলোকেও ইসলামী শিক্ষার উপর আলোকপাত করেছেন, যেভাবে কোরআনে এসেছে যে লা ইকরাহা ফিদ্দিন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু বা যে কোনো ধর্মের অনুসারীদের তাদের প্রাপ্য অধিকার দিয়েছেন এবং মনোযোগ আকর্ষণ করেছেন যে মানুষ হিসেবে আমরা সবাই সমান। তৃতীয় অনুষ্ঠান ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তাতে ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এতে 11টি অনুষদ রয়েছে। মূল ক্যাম্পাসে 53,000-এর অধিক ছাত্র পড়ালেখা করছে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা 7,000-এর অধিক। এখন পর্যন্ত 3 লক্ষের মতো ছাত্র এখান থেকে পড়ালেখা শেষ করেছে। চ্যান্সেলরকে জিজ্ঞেস করেছি, কানাডার তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় ইয়র্ক ইউনিভার্সিটি। এই অনুষ্ঠানে এক বন্ধু যোগ দেন, ক্যাট কোরিয়ার সাহেব তার নাম, যিনি ইন্ডিজেনাস জ্যেষ্ঠ অর্থাৎ আদিবাসীদের এক জ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের মেম্বার। তিনি বলেন, আজকের দিনটি ছিল একটি উপহার। এমন কথা শুনে আমি সত্যি অভিভূত এবং আনন্দিত যে আমরা সবাই সম্মিলিতভাবে পৃথিবীর শান্তির জন্য কাজ করতে পারি। এদেরও অধিকার পদদলিত হয়েছে, হুজুর বলছেন, বা অন্তত পক্ষে এরা মনে করে যে সরকারের আমাদের সাথে যেমন ব্যবহার করা উচিত ছিল স্থানীয়দের সাথে, আদিবাসীদের সাথে, তাদের সে অধিকার দেয়া হচ্ছে না। আমরা ইনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। তার যে কথা আমার ভালো লেগেছে, অর্থাৎ জামাতে আমাদের ইমাম যা বলেছেন হৃদয়ের গভীর থেকে বলেছেন। সত্য যখন হৃদয়ের গভীর থেকে বলা হয় তা সবসময় স্মৃতি পড়ে জাগ্রত থাকে। পৃথিবীর অপর প্রান্ত থেকে এসে সেই বার্তাই দিচ্ছেন তিনি, যা আমরা পছন্দ করি, যা আমাদের কাছে খুবই প্রিয়। এক ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাম হলো শেরেল ক্রেস। তিনি বলছেন, খুবই সুন্দর এক উপলক্ষ ছিল যাতে আমরা সবাই ইসলামের কত সত্যিকার শিক্ষা সম্পর্কে অবগত হয়েছি। এখন কিছুটা ইসলাম বুঝতে পেরেছি। এখন শুধু আমি ধারণার অনুসরণ করছি না, বরং জামাতে আহমদিয়ার ইমাম শান্তির প্রেক্ষাপটে খুবই সুন্দর কথা বলেছেন। এই কথাগুলো প্রশংসনীয়। জামাতে আহমদের ইমাম বুঝিয়েছেন যে আমাদের মাঝে শিক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিল এবং সামঞ্জস্য রয়েছে। আমাদের এবং জামাতের মূল মূল্যবোধ একই। কথাটি আমার খুব ভালো লেগেছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অন্য এক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক প্রফেসর তার সব ছাত্রদের এখানে পাঠিয়েছেন বক্তৃতা শোনার জন্য। একজন সাংবাদিক ইয়োসার আল বারানি সাহেব বলছেন, জামাতে আহমদিয়ার ইমাম শান্তিপূর্ণভাবে বসবাসের কথা বলেছেন। এই কথা আমার খুব ভালো লেগেছে। সাংবাদিক হিসেবে আমি প্রায়শ শান্তি এবং নারী অধিকার সম্পর্কে কলম ধরি। ইনি একজন মহিলা। কোন ধর্মীয় নেতা এ সম্পর্কে যখন আলোচনা করেন সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। জামাতে আমাদের ইমাম স্পষ্টভাবে ইসলামী বিশ্বে বিরাজমান সমস্যাবলী তুলে ধরেছেন এবং বলেন যে এর পিছনে অন্যান্য শক্তির হাত রয়েছে। একথা শুনে আমার খুব ভালো লেগেছে। জামাতে আমাদের ইমাম যখন পৃথিবীর অবস্থা সম্পর্কে পড়েন তখন তিনি দুঃখ ভারাক্রান্ত হন। একজন পাদ্রী বলছেন যে কোরআন থেকে যেসব কথা তিনি উপস্থাপন করেছেন তা খুব সহজ বোধ্য। আর এই কথা আমার বিশেষভাবে ভালো লেগেছে যে পৃথিবীতে যে বিভিন্ন যুদ্ধ হচ্ছে তা বিভিন্ন শক্তির সাহায্যে এবং তাদের তত্ত্বাবধানে হচ্ছে। যদি বিভিন্ন সরকার এদের সাহায্য করা ছেড়ে দেয় তাহলে সবকিছু সমাপ্তি ঘটতে পারে। আমরা সিসকটন গিয়েছিলাম, সেখানেও সংবাদ সম্মেলন হয়েছে, জামাতে অনুষ্ঠান ছিল। সেখানে আহমদীদের সাথে কোনো অনুষ্ঠান ছিল না, কিন্তু প্রচার মাধ্যমের সুবাদে
রেডিও, টেলিভিশন এবং পত্রপত্রিকার মাধ্যমে মোটের উপর 1.78 মিলিয়ন বা প্রায় 18 লক্ষ মানুষ জামাতের সংবাদ পেয়েছে। রেজাইনা মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেখানেও জুমার পর সন্ধ্যার সময় এক মসজিদের উদ্বোধনের প্রেক্ষাপটে এক অভ্যর্থনার ব্যবস্থা ছিল। 200 অতিথি উপস্থিত ছিলেন। সাসকাচুয়ান প্রদেশের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রেজাইনা শহরের মেয়র, গণনিরাপত্তা মন্ত্রী, বিরোধী দলীয় নেতা, পার্শ্ববর্তী বিভিন্ন শহরের বর্তমান এবং সাবেক মেয়র, সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রেজাইনা বিশ্ববিদ্যালয়ের ধর্মশিক্ষা বিভাগের প্রধান, প্রফেসর, পাদ্রী, পুলিশ প্রধান এবং জীবনের অন্যান্য পেশার সাথে সম্পর্কযুক্ত মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড রিলিজিয়নের এক প্রফেসর বলেন, রেজাইনা মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতা শোনার পর তিনি বলছেন যে খুবই তত্ত্ব জ্ঞানে সমৃদ্ধ এবং আকর্ষণীয় বক্তৃতা ছিল। সেসব বক্তৃতা থেকে ছিল স্বতন্ত্র, যা আমি ওয়ার্ল্ড রিলিজিয়নের প্রফেসর হিসাবে অন্যত্র শুনেছি। জামাতে আহমদের ইমামের যে কথা আমার খুব ভালো লেগেছে তা হলো তার স্পষ্ট এবং অনুসরণযোগ্য। পৃথিবীতে সবাই শান্তি চায়, কিন্তু এটি সেই সমস্ত দরিদ্র জনসাধারণকে উপেক্ষা করে অর্জিত হতে পারে না যারা কষ্টে, যারা দুঃখ কষ্টে জর্জরিত। আমার মতে এই বাণী খুবই স্পষ্ট ছিল। আমার মতে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে পৃথিবীতে বিরাজমান সমস্যাবলীর ইসলামী সমাধান সম্পর্কে যেখানে মানুষ সন্ধিহান, বিভিন্ন ভুল ভ্রান্তিতে নিপতিত, এমন ক্ষেত্রে খলিফার বাণী খুবই গুরুত্বপূর্ণ। তিনি সে সকল ভুল ধারণা দূরীভূত করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন, আর তার বাণী আমাদের মাল্টিকালচারাল এবং মাল্টি রিলিজিয়াস সমাজে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং শ্রদ্ধাবোধের ভিতকে দৃঢ় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপর সাসকাচুয়ানের আইন প্রণেতা পরিষদের সদস্য পল মেরিম্যান তিনি বলছেন যে রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠান ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সেখানে মানুষ কৃত্রিমভাবে নিজেদের মতামত প্রকাশ করে আর মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু জামাত আহমদিয়ার ইমামে এমন কোনো কথা চোখে পড়েনি। আমার এমন মনে হয়েছে যে তিনি গভীর ভালোবাসার সাথে নিজের দিকে আহ্বান করছেন, সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। আমি মনে করি ধর্ম ও আধ্যাত্মিকতা এরই নাম, অর্থাৎ প্রতিবেশীদের ভালোবাসা এবং অন্যদের সাহায্য করা। প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার সংক্রান্ত ইসলামী শিক্ষা আমি সেখানে তুলে ধরেছিলাম, সেদিকে তিনি ইঙ্গিত করছেন। তিনি আরো বলছেন যে এমন একটি জামাতের মসজিদ নির্মাণ করা গুরুত্বপূর্ণ একটি কাজ যারা ইসলামের প্রকৃত শিক্ষার প্রচারকারী, কারণ সাসকাচুয়ানের মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী, সবার পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত এবং সহনশীল হওয়া উচিত। সাসকাচুয়ানের বিরোধী দলীয় নেতা ফ্রেন্ট ওয়েদারস্পুন বলছেন, আজকের গণজমায়েত খুবই সুন্দর এক জমায়েত ছিল। জামাত আহমদিয়ার ইমামের বাণী ছিল জোরালো ও গুরুত্বপূর্ণ, যাতে আমাদের বিভিন্ন ধর্মের মাঝে সমমূল্যবোধগুলোকে চিহ্নিত করা হয়েছে। আমাদেরকে বলেছেন কানাডার আহমদিরা মানবতাকে প্রাধান্য দেওয়ার পক্ষে। জামাত আহমদিয়ার ইমামের বাণী আমরা নিজেদের জন্য যা পছন্দ করি অন্যদের জন্য তা পছন্দ করা উচিত। এটি এই বাণী আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলছেন যে পারস্পরিক সহনশীলতা এবং শান্তি প্রতিষ্ঠার বাণী ছিল। তিনি সেই সব মূল্যবোধকে চিহ্নিত করেছেন যা আমাদের সবার মেনে চলার চেষ্টা করা উচিত। এই মূল্যবোধ শুধু আমাদের রেজাইনার বা আমাদের প্রদেশ সাসকাচুয়ানকে
মসজিদকে শক্তিশালী করার জন্য না, বরং আমাদের দেশ, বরং আমাদের পৃথিবীকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ। রেজাইনায় যে প্রচার মাধ্যমে কভারেজ হয়েছে অভ্যর্থনা এবং মসজিদের উদ্বোধনের পর, তাও রয়েছে টেলিভিশন এবং পত্রপত্রিকার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন হয়েছে, বিভিন্ন ব্যক্তিগত সাক্ষাৎকার হয়েছে, টেলিভিশন, রেডিও, ৬-৭টা মিডিয়ার প্রতিনিধিরা ছিল, পত্রপত্রিকা, টেলিভিশনের। এই মসজিদের, রেজাইনা মসজিদের উদ্বোধন এবং সংবাদ সম্মেলনের কল্যাণে যে খবর ছেপেছে, তার মাধ্যমে ১.৯৭ মিলিয়ন মানুষ পর্যন্ত ইসলামের বাণী পৌঁছেছে। লাইট মিস্টারে বাইতুল আমান মসজিদের উদ্বোধন হয়েছে। রেজাইনার পর ছোট্ট একটি জায়গা এটি, বেশিরভাগ তেল ব্যবসায়ীরা সেখানে গিয়ে থাকে। ৪৯ জন আহমদী অতিথি অভ্যর্থনায় যোগ দেন। সাসকাচুয়ান লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যরা এবং সাবেক সাংসদ, নূতন নবনির্বাচিত মেয়র, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর, প্রফেসর, সাংবাদিক এবং জীবনের অন্যান্য পেশার সাথে সম্পর্কযুক্ত মানুষ এতে উপস্থিত ছিলেন। সাবেক প্রতিরক্ষা ও অভিবাসন মন্ত্রী জেসন কেনি সাহেব, যার সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক, জামাতের সাথে আমার সাথে ব্যক্তিগত তার ঘনিষ্ঠতা রয়েছে, তিনিও সেখানে এসেছেন। তিনি বলেন, জামাতে আহমদিয়া একটি ছোট্ট জামাত, কিন্তু উৎসাহ প্রতিযোগিতামূলকভাবে তারা কাজ করে ইসলামের উজ্জ্বল চেহারা পৃথিবীর সামনে তুলে ধরছে। এখন পৃথিবীতে যে অবস্থা বিরাজমান আর উগ্রপন্থা সম্পর্কে, এক্সট্রিমিজম সম্পর্কে যে ভ্রান্ত ধারণা রয়েছে, অর্থাৎ বলা হয় ইসলাম এক্সট্রিমিজমের প্রবক্তা, এমন পরিস্থিতিতে জামাতে আহমদিয়া একটি মহৌষধ। আর এটি সেই জামাত যা কানাডার সভ্যতার সাথে পূর্ণ সামঞ্জস্য রাখে এবং শান্তির নিশ্চয়তা দিয়ে থাকে। আমার মতে মসজিদের উদ্বোধন এবং জামাতে আহমদিয়ার ইমামের সফর পুরো এলাকার জ্ঞান বৃদ্ধির কারণ হবে আর মানুষের সামনে ইসলামের সুন্দর চেহারা তুলে ধরা হবে। তিনি আরো বলেন যে আজকের বক্তৃতায় জামাতে আহমদিয়ার ইমাম সেই সমস্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গির খণ্ডন করেছেন যা মানুষের হৃদয়ে ইসলাম এবং মসজিদ সম্পর্কে দানা বাঁধতে পারে। মসজিদের উদ্বোধন খুবই ইতিবাচক একটি পদক্ষেপ আর আমাদের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি পূর্বে বলেছি যে জামাতের সাথে তার সম্পর্ক আছে। লাহোরে দারুল জিকির ও মসজিদ মডেল টাউনে যে শাহাদাতের ঘটনা ঘটেছে, তিনি তখন মন্ত্রী ছিলেন। সর্বপ্রথম তার পক্ষ থেকে আমার কাছে ফোন আসে সমবেদনামূলক। এরপর তিনি এটি স্পষ্ট করেছেন যে শহীদদের পরিবারকে কানাডায় আবাদ করার চেষ্টা করব। তিনি সেই দৃষ্টিকোণ থেকে তার কথা রেখেছেন। আল্লাহর ফজলে শহীদদের পুরো পরিবার, সব শহীদদের পরিবার সেখানে স্থানান্তরিত হয়েছে। অনুষ্ঠানে যোগদানকারী একজন অতিথি জন গরমলে সাহেব রেডিওতে একটা অনুষ্ঠানের সঞ্চালকও তিনি বলছেন যে মসজিদের ভূমিকার প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি খলিফা তুলে ধরেছেন। হুজুরের প্রেক্ষাপটে তিনি বলেন যে তিনি বলেছেন মসজিদ শুধু ইবাদতের জন্যই নয় বরং বিভিন্ন দল গোষ্ঠীর সমবেত হওয়ার স্থান। এটি জামাতে আহমদিয়া দৃষ্টিকোণ থেকে অনেক কাজ করছে। যখনই কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে, জামাতে আহমদিয়া সর্বপ্রথম পারস্পরিক সম্পর্কে দৃঢ় করা এবং বিভিন্ন ধর্মকে এক প্ল্যাটফর্মে সমবেত করার চেষ্টা করে। তিনি খলিফা আমাদেরকে এই বাণীও দিয়েছেন যে স্বদেশ প্রেম ইমানের অঙ্গ, এটি ইসলামী শিক্ষা। জামাতে আহমদিয়ার সদস্যরা সমাজের সাথে মিলেমিশে থাকে, যেখানে তারা বসবাস করে সেখানে সমাজের মূলধারার সাথে মিলেমিশে যায়। যেখানেই তারা বসবাস করে বিভিন্ন দল ও গোষ্ঠীর মাঝে পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করার তারা চেষ্টা করে।
এরপর ক্যালগেরি গিয়েছি, সেখানে জামাত বড়, শহরও বড়, আমাদের মসজিদও অনেক বড় এবং সুন্দর। 11ই নভেম্বর জুমার পর শান্তি সম্মেলন ছিল, তাতে প্রায় 644 জন অতিথি যোগদান করে। এসব অতিথির মাঝে কানাডার সাবেক প্রধানমন্ত্রী, যিনি মাত্র কয়েক মাস পূর্বেও প্রধানমন্ত্রী ছিলেন, এখন ক্ষমতা নতুন প্রধানমন্ত্রীর হাতে। আলবার্টার মানব সেবার সাথে সম্পর্কযুক্ত মন্ত্রী যোগ দেন। ক্যালগেরির সাবেক এবং বর্তমান মেয়র অংশগ্রহণ করেন। সাবেক মন্ত্রী জেসন কেনিও এসেছেন। ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ডিন এবং ভাইস চ্যান্সেলরও এসেছেন। পার্শ্ববর্তী কিছু এলাকার মেয়র এবং ডেপুটি মেয়ররাও যোগদান করে এই অনুষ্ঠানে। রেড ডিয়ার কলেজের প্রেসিডেন্ট, লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পেশার সাথে সম্পর্কিত মানুষ যোগ দেয়। 6 শতাধিক উপস্থিতি ছিল। ভালো এক জমায়েত এবং সমাবেশ ছিল শিক্ষিত লোকদের সমন্বয়ে। কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার এখানে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে বলেন, আমি জামাত আহমদিয়ার ইমামকে বিভিন্ন স্থানে বক্তৃতা করতে শুনেছি। তিনি সবসময় ইসলামের শান্তিপূর্ণ বাণী পৃথিবীতে প্রচার করে আসছেন। তিনি তার মন্তব্যে আরো বলেন, আমার বক্তৃতার পর যে আজ সন্ধ্যায়ও এটি করেছেন, এটি এক মহান বাণী, তার জামাতের প্রতিটি সদস্যের অবস্থার প্রতিচ্ছবিও বটে। আমার মতে জামাতে আহমদিয়ার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, সবার তা শোনার প্রয়োজন রয়েছে। আজকের যুগে উগ্রপন্থী শ্রেণী ইসলামকে দুর্নাম করার জন্য উঠে পড়ে লেগে আছে। সাধারণ মানুষ মনে করে যে এটি প্রকৃত ইসলাম। তিনি বলেন, খলিফাতুল মসিহ এটি বলেছেন যে ইসলামের অর্থই হলো শান্তি, ইসলামের অর্থ হলো আল্লাহ এবং তাঁর সৃষ্টিকে ভালোবাসা। জামাত আহমদিয়ার ইমাম সকল সমস্যা আর পৃথিবীর অন্যান্য সমস্যা, বিশেষ করে মধ্যপ্রাচ্য সম্পর্কে খুবই প্রজ্ঞাপূর্ণ আলোকপাত করেন। এটি খুবই কঠিন একটি বিষয় ছিল। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি এটিকে বিশ্লেষণ করেছেন। আমি সবাইকে এই পরামর্শই দেব যে যদি তারা জামাতে আহমদিয়ার ইমামের বক্তৃতা না শুনে থাকে তাহলে অবশ্যই তাদের শোনা উচিত। অনুরূপভাবে নাহিদ মেনশি, যিনি ক্যালগেরির মেয়র, তিনি বলছেন খুবই ভালো এক বক্তৃতা ছিল, বড় বীরত্বের সাথে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা উপস্থাপন করেছেন এবং বলেছেন যে ইসলামে কোন প্রকারের ধর্মীয় উগ্রতার স্থান নেই। মুসলমানদের প্রতিনিধিত্বে এমন কথা শোনা সত্যিই উৎসাহ ব্যঞ্জক। ইনি একজন আগাখানি, সেখানকার মেয়র, একজন আগাখানি শিয়া। ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তাঁর স্ত্রীর সাথে এসেছেন। তিনি বলেন যে এই বাণী ছিল শান্তির বাণী, যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূলত ডাচ বা হল্যান্ডের সাথে সম্পর্ক রাখি। আমাদের দেশে প্রবাদ রয়েছে যে যা মানুষ জানে না তাকে ভালো কিভাবে বাসতে পারে। একই অবস্থা ইসলামের প্রকৃত চিত্র যখন স্পষ্ট হয়, ইসলাম আকর্ষণীয় হয়ে ওঠে। আজকে আমরা জামাত আহমদের ইমামের কথা শোনার সুযোগ পেয়েছি। আজ থেকে ইসলামকে আমরা ভালো দৃষ্টিতে দেখব, ইসলামকে পূর্বের চেয়ে বেশি ভালোবাসবো। এরপর আলবার্টা পার্টির নেতা ক্যালগারি লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য গ্রেন ক্লার্ক বলেছেন, হৃদয়ে দাগ কাটার মতো এক বাণী এটি, যা পৃথিবীর বর্তমান অবস্থা এবং যুগের অবস্থা সম্মত ছিল। ক্যালগারি এবং কানাডা মানুষ জানতে পেরেছে যে ইসলাম এক শান্তিপূর্ণ ধর্ম। এই কথা অন্যদের কাছে আমাদের পৌঁছানো উচিত যে ইসলাম এক শান্তিপূর্ণ ধর্ম, আর এটি সত্য কথা। ব্রায়ান লিটারশিপ তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, জামাতে আহমদিয়ার ইমাম শান্তি স্থাপনের বিষয়বস্তুর মাঝে বক্তৃতা সীমাবদ্ধ রেখেছেন। এটি খুবই সুন্দর একটি
রীতি ইসলাম সম্পর্কে আমার জ্ঞান খুব কমই ছিল, আমার আশঙ্কাও ছিল, আর প্রচার মাধ্যমে প্রচারের কারণে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমি ভাবতাম যে কোরআন কি সত্যিই নৈরাজ্যের শিক্ষা দেয়। আজ অবশেষে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। জামাত আহমদের ইমাম কোরআনের বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপন করেন আর প্রমাণ করেছেন যে ইসলাম শান্তিপূর্ণ শান্তিপ্রিয় ধর্ম। যখনই পূর্বে আমি সফরকালে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কযুক্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতাম, তখন আশঙ্কা থাকতো যে কোথাও সন্ত্রাসী হামলা না করে বসে সে। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি যে ইসলামী শিক্ষাকে ভয় করার কোনো কারণ নেই। জামাত আহমদের ইমাম যেই বাণী বা পেগাম দিয়েছেন এর একান্ত প্রয়োজন রয়েছে আমাদের, কেননা পৃথিবীতে অনেক অশান্তি ছড়িয়ে পড়েছে। জামাত আহমদিয়ার ইমাম সবাইকে অবহিত করেছেন যে ঘৃণার মোকাবেলা সহানুভূতি এবং ভালোবাসার মাধ্যমে আমাদের করতে হবে। এক ভদ্রমহিলার নাম হলো কেরলি সাহেবা। তিনি বলেন, আমার ধারণাও ছিল না যে এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যাচ্ছি। আমি আমার এক বান্ধবীকে সন্তুষ্ট করার জন্য এসেছি, যিনি আমাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন, উচ্চশিক্ষিত এক মহিলা। তিনি বলেন, আমি আনন্দিত যে আমি এই অনুষ্ঠানে যোগদান করেছি। এমন কোন অনুষ্ঠান আমি দেখিনি যাতে সর্বত্র ইতিবাচক ধ্যান ধারণা বিরাজ করে। আর জামাত আহমদের ইমামের বাণী খুবই উন্নত। আমার মতো স্বল্প জ্ঞানী মানুষ এটি বুঝতে পেরেছে যে ইসলাম এমন এক ধর্ম যা রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাগত জানায়। তাই আমাদের ইসলামকে কোনো ভয় করার প্রয়োজন নেই। যে কথার প্রয়োজন রয়েছে তা হলো মুসলমানদেরকে ভালোভাবে আমাদের জানার চেষ্টা করা উচিত। তিনি আরো বলেন যে অমুসলিম আলেমদের যে সমস্ত রেফারেন্সেস তুলে ধরা হয়েছে, এখানে আমি পাশ্চাত্যের ধর্মযাজকদের যেমন স্ট্যানলি পুল এবং অন্যান্য লোকদের রাসূলুল্লাহ সংক্রান্ত বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেছি। তারা লিখেছেন যে তিনি কিভাবে শান্তির প্রতিষ্ঠা করেছেন বা মুহাম্মদ রাসূলুল্লাহ সহনশীলতা সংক্রান্ত বিভিন্ন উদ্ধৃতি ছিল। সেই প্রেক্ষাপটে বলছেন যে অমুসলিমদের যে সমস্ত কোটেশন বা উদ্ধৃতি তুলে ধরা হয়েছে তা আমার খুব ভালো লেগেছে। তারা নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে ইসলামের রসুলকে শান্তিপ্রিয় রসুল হিসাবে উপস্থাপন করেছে। পরিচিতির কারণে এক ব্যক্তিকে তো অনুষ্ঠানে এনেছে এক আহমদী, কিন্তু যার সাথে পরিচিত হয় তাকে ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে জানানো হচ্ছে। তারা এইভাবে কথা বললেই তাবলীগের পথ সুগম হয়। এমনটি হওয়া উচিত নয় যে শুধু জাগতিক কথাবার্তা বলবে আর ইসলাম সম্পর্কে কিছুই জানা থাকবে না। ইনি পুরনো বান্ধবী এক আহমদের। অনেক বোধোদয় অবশ্য হয়েছে যে এক বান্ধবীর খাতিরে এই অনুষ্ঠানে আমি যোগদান করব, কিন্তু আহমদী বান্ধবী তাকে ইসলাম সম্পর্কে কিছুই বলেনি। আমাদের যুবক যুবতীদের এদিকেও মনোযোগ দিতে হবে। ক্যালগারি পুলিশের এক কর্মকর্তা বব রিশার বলেন, খুবই আকর্ষণীয় বক্তৃতা ছিল। ইসলাম কিভাবে মাল্টিকালচারালিজমকে উৎসাহিত করে জামাত আহমদের ইমাম তাই তুলে ধরেছেন। আমাদের সমাজের একান্ত প্রয়োজন রয়েছে। জামাতে আহমদিয়ার ইমাম সবাইকে এক স্থানে সমবেত করছেন আর আন্তর্ধর্মীয় সংলাপকে তিনি উৎসাহিত করছেন। জামাতে আহমদিয়ার ইমামের কথা আমার হৃদয়ে ঘর করেছে, হৃদয়ে দাগ কেটেছে। বিশেষ করে তিনি সে বিরাজমান সমস্যা সম্পর্কে সমস্যার সমাধান যে তুলে ধরেছেন তা আমার খুব ভালো লেগেছে। তিনি কোরআনের উদ্ধৃতি মূলে প্রমাণ করেছেন যে ইসলাম শান্তি প্রিয় এবং শান্তিপূর্ণ ধর্ম। মুসলমানদের সর্বাবস্থায় শান্তির বা মীমাংসার জন্য হাত প্রসারিত করা উচিত, দ্বিতীয় পক্ষের হৃদয়ে অভিসন্ধি থাকলেও। আরেকজন অতিথি বলেন, আমার খুব ভালো লেগেছে আনিলা লিওয়ান, তিনি বলেন জামাতে আহমদের ইমাম কানাডার সাবেক প্রধানমন্ত্রীর সামনে পাশ্চাত্যকে বলেছেন যে তাদের ন্যায় বিচার করা উচিত আর পৃথিবীতে বিরাজমান সমস্যার ক্ষেত্রে নিজেদের আচরণ এবং ভূমিকাকে বিশ্লেষণ করা উচিত। পাশ্চাত্যের জামাত আহমদের ইমাম সত্য বলেছেন যে পৃথিবীতে বিরাজমান সমস্যার জন্য কোনো এক পক্ষকে দায়ী করা যাবে না। কানাডার ইন্ডিজেনাস বা আদিবাসী স্থানীয় জনবসতি তারা নিজেদের শাসক গোত্রের মাঝেই জীবনযাপন করে, শহরেও আসে। এরা সেখানকার স্থানীয় অধিবাসী। তাদের একজন লিপ্রুশিল বলছেন যে জামাত আহমদের ইমাম যে সততা এবং বীরত্বের সাথে ইসলামের বিরুদ্ধে যে সমস্ত আপত্তি করা হয়
অর্থাৎ ইসলাম সন্ত্রাসবাদের শিক্ষা দিয়ে তার মোকাবেলা করেছে, এটি আমার খুব ভালো লেগেছে। এটিও ভালো লেগেছে যে জামাত আহমদের ইমাম ইসলামী ধর্মীয় পুস্তিকতা কোরআন থেকে প্রমাণ করেছেন যে এসব অপবাদ ভ্রান্ত। তিনি আরো বলেন জামাতের ইমাম যেভাবে পাশ্চাত্যকে বলেছেন যে তারা মধ্যপ্রাচ্যে অস্ত্র সরবরাহ করছে, এটিও সত্য কথা। জামাতে আমাদের ইমাম ইসলামী যুদ্ধের পিছনে যুক্তি উপস্থাপন করতে গিয়ে একটা বাক্য ব্যবহার করেছেন, তা হলো স্টপ দ্য হ্যান্ড অফ অপারেশন। এই বাক্য আমার খুব ভালো লেগেছে, আমি সবসময় স্মরণ রাখবো। অর্থাৎ ইসলামী যুদ্ধ করা হয়েছে অত্যাচারের হাত বা অত্যাচারের হাতকে বাধা দেওয়ার জন্য, অত্যাচারী হাতকে বাধা দেওয়ার জন্য। তিনি মন্তব্য করতে গিয়ে বলেন যে আপনাদের খলিফা জুলুম এবং নিষ্পেষণের অর্থ খুব ভালো বোঝেন, তাই আমার মনে হলো যে খলিফা আমাদের কষ্ট খুব ভালোভাবে বুঝবেন। বিভিন্ন গোত্র রয়েছে এদের, তাদের 10 নেতৃবৃন্দ সেখানে এসেছে, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। এখানেও ইনশাআল্লাহ তাবলীগের পরিকল্পনা হাতে নেওয়া হবে ইনশাআল্লাহ। ক্যালগারিতে বিভিন্ন নিউজ চ্যানেল, টেলিভিশন এবং প্রচার মাধ্যমের সুবাদে যেই কভারেজ হয়েছে, 8-10টি চ্যানেল, টিভি চ্যানেল এবং পত্রপত্রিকা সংবাদ প্রচার করেছে। বড় বড় পত্রিকা, জাতীয় পত্রিকাও এর অন্তর্ভুক্ত। মোটের উপর ক্যালগারির যে ইন্টারভিউ এবং প্রেস কনফারেন্স সংবাদ সম্মেলন হয়েছে, তার কল্যাণে 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ মানুষ পর্যন্ত পয়গাম পৌঁছেছে। কানাডা সফরকালে মিডিয়া এবং প্রচার মাধ্যমে মোটের উপর যে ইসলাম এবং জামাত সম্পর্কে সংবাদ প্রকাশিত হয়েছে। 32টি টেলিভিশন চ্যানেল 5টি ভাষায় সংবাদ ছেপেছে। 40 মিলিয়ন মানুষ পর্যন্ত এর মাধ্যমে পয়গাম পৌঁছেছে। রেডিওতে মোটের উপর 6টি ভাষায় রেডিও স্টেশনে 30টি সংবাদ বা 30 বার সংবাদ প্রচার করেছে। এর মাধ্যমে 8 লক্ষ মানুষের কাছে পয়গাম পৌঁছেছে। পত্রিকায় মোট 260টি পত্রিকা 12টি ভাষায় সংবাদ এবং সাক্ষাৎকার প্রচার করছে। 4.8 মিলিয়ন মানুষ পর্যন্ত পয়গাম পৌঁছেছে। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় তাদের মাধ্যমে 14.6 মিলিয়ন মানুষের কাছে পয়গাম পৌঁছেছে। এভাবে মোটের উপর ধারণা অনুসারে সব মাধ্যমে সম্মিলিতভাবে 60 মিলিয়ন বা 6 কোটি মানুষ পর্যন্ত মানুষের কাছে পয়গাম পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। তো এটি খোদার কৃপা। এই খোদার এই কৃপাকে আমাদের মূল্যায়ন করা উচিত, আর এই ফসলকে ঘরে উঠানো উচিত। আর এইদিকে কানাডা জামাতের দৃষ্টি দেওয়া যেন খোদার কৃপা মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সর্বদা স্মরণ রাখা উচিত যে আমাদের প্রতিটি কাজে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের পয়গাম পৌঁছানোর উদ্দেশ্য অগ্রগণ্য হওয়া উচিত। তৌহিদ, একতাবাদ পৃথিবীতে প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য হওয়া উচিত। মানব ইসলামের পতাকাকে পৃথিবীতে উড্ডীন রাখার লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত। যদি এটি হয় তাহলে খোদা আমাদের প্রচেষ্টাকে কৃপাধন্য করবেন, কাজে বরকত দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এখন আমি পিস ভিলেজ এবং অ্যাবোর্ড অফ পিসে যারা বসবাস করে তাদের অধিকাংশ আহমদি, প্রায় 99 বা এরও বেশি জনবসতি হবে আহমদি। তাদেরকে বলবো যে নিজেদের আহমদি পরিবেশ সেখানে সৃষ্টি করুন এবং সেটিকে স্থায়ী রূপ দিন। চেষ্টা করুন যেন সঠিক ইসলামী আদর্শ আপনাদের মাধ্যমে ফুটে উঠে প্রতিষ্ঠিত হয়। সেখানে খেলাফতের প্রতি যে ভালোবাসা এবং নিষ্ঠা আপনারা আমার উপস্থিতিতে প্রকাশ করেছেন, পরবর্তীতেও সেটি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। এক্ষেত্রে উন্নতি করুন। নিজেদের মূল উদ্দেশ্যকে ভুলবেন না যে খোদার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, আর তার ইবাদতে আমাদের কখনো অলস হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা তাদেরকে, আপনাদেরকে এবং আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله